চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন বেবিনকা। স্থানীয় সময় সোমবার এ ঝড়টি আঘাত হানে। বেবিনকাকে বলা হচ্ছে ১৯৪৯ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল। গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক থেকে ক্যাটাগরি 4 এর সুপার টাইফুন ইয়াগি আঘাত হানার পর এবার সাংহাইতে টাইফুন আঘাত হানল। বিশ্লেষকেরা বলছেন, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। রয়টার্স জানিয়েছে, সাংহাই শহরে অন্তত ২,৫০,০০,০০০ মানুষ বাস করে। বেবিনকার আঘাতে তারা বেশ দুর্ভোগে পড়েছেন। রোববার রাত থেকেই সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরের বেশ কিছু রেলওয়ে সেবাও। এছাড়া টাইফুন বেবিনকার কারণে রিসোর্ট, পার্ক সহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও।